আরে শেয়াল, ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে না। নিজেকে খুব দুর্বল মনে হচ্ছে, আর খুব চিন্তা হচ্ছে। আমার রাজ্যের প্রজারা সবাই সুখে আছে তো? বুড়োটা মরলে সিংহাসনটা আমার হবে। মহারাজ, আপনার রাজ্যের প্রজারা সবাই খুব সুখে আছে। আপনি শুধু নিজের শরীরের খেয়াল রাখুন। রাজকীয় কাজকর্মের চাপ আমাকে দিয়ে একটু বিশ্রাম নিন। এই রাজ্যের মন্ত্রী হিসেবে প্রজাদের দেখভাল করার দায়িত্ব আপনি আমার হাতে ছেড়ে দিন। তোমার ওপর আবার পূর্ণ ভরসা আছে মন্ত্রী। তবে এই রাজ সিংহাসন শুধু বসার জায়গা নয়, এটি রাজ্যের সমস্ত প্রজা ও পুরো রাজ্যের প্রতিটি ধূলিকণার খোঁজ খবর ও নিয়ন্ত্রণে রাখার একটি বিশাল দায়িত্ব, বুঝলে? আগে আমি জানি মহারাজ, এই জন্যই তো আপনাকে বলছি আপনি নিজের শরীরের দিকে খেয়াল রাখুন, আর আমি রাজ্যের খেয়াল রাখছি। আর কত অপেক্ষা করব? রাজা মরতেও চাই না, সিংহাসনও ছাড়ে না। আমাকে এমন কোনো উপায় বলো যাতে রাজা নিজে থেকে সিংহাসন ছেড়ে পালিয়ে যায়। মন্ত্রী মশাই, আমার কাছে একটা উপায় আছে। সেইটা যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই রাজ সিংহাসন আপনার হবে। কিন্তু এই কাজটি করা খুবই বিপজ্জনক। কি উপায়, তাড়াতাড়ি বলো আমাকে। রাজ সিংহাসন পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। মন্ত্রী মশাই, তাহলে আপনাকে জঙ্গল থেকে সেই অভিশপ্ত তরল নিয়ে আসতে হবে। ওটা রাজা সিংহাসনে লাগিয়ে দিলে যেই ওই সিংহাসনে বসবে সেই ব্যথায় ছটফট ছটফট করবে। রাজা ভাববে সিংহাসনে ভূত আছে। বেশ, তাহলে তাই করব। চলো চলো, জঙ্গলে চলো। আহ আমার পিঠ, আমার শরীর যেন আগুনে পুড়ে যাচ্ছে। আরে বাপ রে বাপ! কে কে আছিস? আমাকে বাঁচা, বাঁচা আমাকে! এ কি মহারাজ, কি কি হলো আপনার? রাজবৈদ্যকে ডাকবো নাকি? না মন্ত্রী, আমার মনে হচ্ছে রাজবৈদ্য দিয়ে কোনো কাজ হবে না। আহ, আহ, আমার মনে হচ্ছে এই সিংহাসন অভিশপ্ত হয়ে গেছে। আমি আর এই সিংহাসনে বসতে পারবো না। আমি আজই প্রাসাদের পেছনে কুটিরে চলে যাচ্ছি। কি হয়েছে রাজন? আপনি রাজপ্রাসাদ ছেড়ে এখানে কেন? প্রণাম সাধু বাবা। আমার রাজ সিংহাসন অভিশপ্ত হয়ে গেছে। ওখানে বসা মাত্রই আমার শরীর জ্বলে পুড়ে খাক হয়ে যায়। আমি সেখানে কিছুতেই বসতে পারছি না। রাজ সিংহাসন অভিশপ্ত হয়ে গেছে? এটা কি বলছেন আপনি রাজন? হ্যাঁ বাবা, আমি একদম ঠিক বলছি। আমি যখন সিংহাসনে বসি তখন আমার পুরো শরীর মনে হয় জলে পুড়ে যায়। আমার মনে হচ্ছে এই সিংহাসন অভিশপ্ত হয়ে গেছে, অভিশপ্ত। মহারাজ, আপনার সিংহাসন অভিশপ্ত নয়, মানুষের মন অভিশপ্ত। মানুষের মন অভিশপ্ত? এটা আপনি কি বলছেন বাবা? হ্যাঁ রাজন, মানুষের মন অভিশপ্ত। আপনি আগামীকাল রাজ দরবারে একটি বিচার সভার আয়োজন করুন, আর মন্ত্রীকে বলুন আগামীকাল সে যেন সিংহাসনে বসে বিচার করে। বাকিটা আমি দেখব। আহা, অবশেষে এই রাজ সিংহাসন আমার হলো।
আজ থেকে আমি এই রাজ্যের ওরে বাপরে বাপরে, মরে গেলাম রে, মরে গেলাম, আমার শরীর পুড়ে যাচ্ছে, বাঁচাও 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 আমাকে, আরে বাপরে বাপরে। এ কি মন্ত্রী, তোমারও একই অবস্থা হয়েছে? হ্যাঁ মহারাজ, কারণ এই লোভী মন্ত্রী সিংহাসন পাওয়ার লোভে জঙ্গল থেকে বিষাক্ত তরল এনে আপনার সিংহাসনে মাখিয়েছিল, যার জন্য আপনার এই অবস্থা। আমি কাল রাতে এসে সেই বিষাক্ত তরল মন্ত্রীর সিংহাসনে মাখিয়ে দিয়েছি, এই জন্যই মন্ত্রীর এই অবস্থা। মহারাজ, মহারাজ আমাকে ক্ষমা করে দিন, আমি সিংহাসনের লোভের বসে আপনার ক্ষতি করতে চেয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে বাঁচান বাঁচান মহারাজ। লোভের শাস্তি তোমাকে পেতেই হবে। রক্ষী, এই বিশ্বাসঘাতক মন্ত্রীকে বন্দি করো এবং রাজ্য থেকে বের করে দাও। মহারাজ, রাজ সিংহাসন এখন মুক্ত। মনে রাখবেন, সিংহাসন কোনো রাজাকে মহান বানায় না, রাজার কাজ আর ন্যায় বিচারই সিংহাসনকে মহান করে তোলে, যা আপনার মাঝে বিদ্যমান। একটা কথা মনে রাখবেন রাজন, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, বুঝলেন?